কৃষি সমৃদ্ধ জেলা নরসিংদী। জেলার শিবপুর, বেলাবো, রায়পুরা ও মনোহরদী উপজেলায় ব্যাপকভাবে চাষ হচ্ছে বিভিন্ন ধরনের সবজি। স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার সবজি সরবরাহ হচ্ছে দেশের বিভিন্ন জেলায়, এমনকি বিদেশেও রপ্তানি হচ্ছে নরসিংদীর উৎপাদিত সবজি। উর্বর মাটি ও অনুকূল আবহাওয়ার কারণে লাউ, শিম, টমেটো, বেগুন, কুমড়া, ফুলকপি সহ প্রায় সব ধরনের সবজির ভালো ফলন হয় এ অঞ্চলে। তবে উৎপাদন বেশি হলেও পর্যাপ্ত সংরক্ষণাগার না থাকায় এসব সবজি অল্প দামে বিক্রি করতে বাধ্য হন কৃষকরা। আবার অনেক সময় বিক্রি না হওয়ায় নষ্ট হয়ে যায় এসব সবজি। ফলে প্রতি বছরই আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন কৃষকরা। নষ্ট হয়ে জায়গা, পচা জায়গা, হিমাকার যদি করে দেয় তো এটা আমরা এলাকার গৃহস্থীরা উপকার হইব। লস হইতেছে, যদি সরকার একটু উপকার করে দেয় তো আমরা একটু লাভ হইব, দিলে সব বাঁচবো। কৃষকরা বলছে সবজি পচনশীল হওয়ায় হাটের দাম না পেলেও বিক্রি করতে হয়। হিমাগার থাকলে হাটের দামের উপর নির্ভর করে সবজি বিক্রি করতে পারতেন, এতে কিছুটা লাভবান হতেন তারা। মাল বেশি হলে বাজারে দাম পাই না, একটু কম হলে দাম পাই, এটা আগে বেশি দরকার। অনেক সময় মালের দাম থাকে কম, পাইকার থাকে না। এই সময় মানে হিমাগারও রাখলে পরবর্তীতে মালের দাম বাড়লে আমরা বার্গেটে বেচলে আমরা লাভবান হইলে বেশি। বাজারে সবজিটা তুলে নিয়ে গিয়া নিলে মনে করে বাজার যদি 60 টাকা কেজি হতো তো বেচা লাগে, 20 টাকা কেজি থাকলো বেচাও লাগে, কারণ এটা রাখবার কোনো আমাদের সুযোগ নাই। কৃষি বিভাগ বলছে কৃষকরা যাতে ন্যায্য মূল্য পান এবং রপ্তানি কার্যক্রম সচল থাকে সে লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে বেলাবো উপজেলার চিপাঘাট এলাকাটা আমরা অলরেডি স্থান নির্ধারণ করেছি এবং প্রকল্পের সাথে আমাদের কথা হয়েছে। খুব অল্প সময়ের মধ্যেই আমরা এটা স্থাপন করার কাজে আমরা হাত দিতে পারবো ইনশাল্লাহ। সংশ্লিষ্টদের মতে জেলার হিমাগার করা গেলে একদিকে যেমন কৃষকদের ক্ষতি কমবে, তেমনি দেশে কৃষি অর্থনীতিতেও আসবে ইতিবাচক পরিবর্তন। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি।